হারামজাদা, হেই, তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। তোর ছলনা আমার মেয়ে পড়ে সে তার নিজের জীবনটা নষ্ট করেছে। আরে ও তো কিছুই বোঝে নাই। কি করেছিস তুই? কি আমার মেয়েকে জাদু করেছিলি? হ্যাঁ আম্মা, আপনি আপনার মাইয়ার কথা শুনে আপনি যা মুখে আসতেছে তাই বলতেছেন। আগে আপনি আমার কথাটা শুনুন। এই তোর কথা কি শুনবো? হ্যাঁ, তোর কথা আমি কি শুনবো? তুই বল। তুই যে এত বড় দুশ্চরিত্রা, আমি কি বলবো? আমি শাশুড়ি হয়ে সে কথা মুখে আনতে আমার খুব রুচিতে বাদে, ঠিক আছে? আমার মেয়ের জীবন তো গেছে গেছে। আরে তুই যে এই চরিত্রের, সেটাকে আগে আমার মেয়ে জানতো না, আমি জানতাম। লম্পট কোথাকার। আমি একটা মেয়ের জীবন বাঁচাইছি। মেয়েটা দেখলাম রাস্তায় একটা বিপদে পড়ছে। সে আমাকে বলল যে ভাইয়া আমি ট্রেন পাবো না, আমি ট্রেন মিস করব, আপনি আমাকে একটু প্লিজ আপনার বাসায় একটা রাত আমাকে থাকতে দেন। আচ্ছা আম্মা, মানে আপনি তো একটা মেয়ে যান, তাই না? এখন আমি 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 তো একটা শিক্ষিত ছেলে, ভদ্র নর্ম। এখন হচ্ছে যে আমি একটা মেয়ের জীবন বাঁচাইছি, এখন সে যে আমার সাথে এই কাজটা করবে, এই যে প্রতারণাটা করবে, আমি তো কখনো ভাবিনি আম্মা। মানে আমি তো কখনো কল্পনা করতে পারি না যে সে আমার সাথে চিট করতেছে। তাছাড়া তাকে আমি চিনি না, জানি না, মানে তার সাথে আমার শত্রু আমি কোথায়? আমি বিশ্বাস করেন আম্মা, আমি 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 বলতেছি, আপনি শোনেন, আমি তাকে কখনো দেখিও নাই। কিন্তু দেখেন সে কি একটা অভিনব কায়দায় সে আমার সাথে এই বিট্রিটা করলো, আমার বাসায় আসলো, আমার সাথে রাতে ছিল। আর কি বলবো আম্মা, আমি 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 বুঝতে পারতেছি না। আমার এখানে ঘাড়ে লাল দাগও পাইছে আপনার মেয়ে, যে এখানে আমি নিজে দেখছি। আমি না আম্মা, আমি 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 কিছুই বুঝতে পারতেছি না। আমি 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 কি করবো? আমি আমি অসহায় আম্মা, আমি অসহায়। নাটক সিনেমা বন্ধ করো, ঠিক আছে? এসব নাটক সিনেমা করেই তো আমার মেয়েরে ভুলাইছো, তাই না? মিষ্টি মিষ্টি কথা কইছো, কথা কয়ে আমার মেয়েরা পটাইছো। আরে তোমার এই কথার মধ্যে আমার মেয়ে পটে গেছিল, তাই না? তুমি যে দুশ্চরিত্রা, সেটাকে আমার মেয়ে জানতো না আমি জানতাম? আম্মা, এটা কোনো নাটক সিনেমা না। আমি যা বলতেছি আপনাকে সত্যি বলতেছি আম্মা, বিশ্বাস করেন। আচ্ছা, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে কতদিন? প্রায় আমাদের বিয়ে হয়েছে 5 বছর। কখনো দেখেছেন? হ্যাঁ, আপনার অমতে আমরা বিয়ে করেছি, দুজন ভালোবেসে বিয়ে করেছি। কখনো কোনো দিন শুনেছেন আপনার মেয়ের সাথে আমার দ্বন্দ্ব, বা আপনার মেয়ের সাথে আমি কটু কথা বলছি, বা আপনার মেয়েকে আমি গায়ে হাত তুলছি, বা এটা সেটা নিয়ে কখনো কোনো দিন মিথ্যা কথা আপনি পেয়েছেন বলেন? তাই আমি 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 শুধু জাস্ট আমি একটা মেয়েরে দেখলাম বিপদে পড়ছে, আমি বিপদ থেকে উদ্ধার করে আমি আমার বাসায় নিয়ে আসছি। এটাই ছিল আম্মা আমার বড় অপরাধ। তাছাড়া আমার কোনো অপরাধ নাই। একমাত্র উপর আল্লাহ জানে আম্মা, আর আমি জানি যে আমি সৎ ছিলাম না আমি অসৎ ছিলাম। আচ্ছা আম্মা, আপনি বলেন, আমি কি জুয়া খেলি, নেশাগ্রস্ত ছেলে, বাজে ছেলে? আমি তো আম্মা একটা অ্যাক্টিভ ছেলে। হেই, তুই যে কাজটা করলি, তোর বুক একটু কাঁপলো না? তোর একটা দুধের বাচ্চা আছে, তার কথা তো একবার মনে আসবে, তাই না? এটাও তোর মনে আসেনি? আচ্ছা আম্মা, আপনি ঠিকই বলছেন, আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, আমি সকালে অফিসে যাই, রাতে বাসায় আসি, শুধু সংসার আর সংসার। অল টাইম আমি সংসারে চিন্তা করতে করতে আমি আম্মা বেহুশ হয়ে গেছি। কিন্তু আমি 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 কি এই কাজটা করতে পারি বলেন? আমার তো একটা বাচ্চা আছে। আপনি ঠিকই বলছেন আম্মা, আমি 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 কেন এই কাজটা করতে যাব? তোর কোনো কথা আমি শুনতে চাই না। হেই, তুই মরতে পারিস না? তুই মরলে আমার মেয়ের জীবনটা বেঁচে যায়, ঠিক আছে? যা, তোর দু চোখ যেদিকে যায় তুই সেদিকে যা। মেয়েটাও আছে, শান্তি পাই। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আপনি কি ফোন দিয়েছিলেন? হ্যাঁ, দাঁড়ান বিয়ান সাহেব। কেমন তোর ছেলে জন্ম দিয়েছেন আপনি? হ্যাঁ, আপনার ছেলে যে এত বড় দুশ্চরিত্রা, এটা তো আমার জানা ছিল না। হ্যাঁ, আমার মেয়ের জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। তাদের একটা বাচ্চা আছে, বাচ্চার কথা সে একবার চিন্তা করলো না। জানেন আপনার ছেলে কি করেছে? হো, আপনি এখনো কিছুই জানেন না? জানলে তো আপনার চোখ একদম মাথায় উঠে যাবে। বিয়ান সাহেব, আমার ছেলে কি করছে সেটা তো বলবেন আগে। কি করেনি? কি করেনি আপনি জানেন? সে পরনারী নিয়ে কি করে, এসব কথা মুখে আনতে আমার রুচিতে বাধে। আমার মেয়েটা বাসায় ছিল না, খালি বাসা পেয়ে আপনার ছেলে একটা মেয়ে কিনে আসছে। পরনারী নিয়ে সে সারা রাত রুমের মধ্যে থাকে। এটা কি আমার মেয়ে মেনে নেবে না আমি মেনে নিব? কখনো না। আপনার ছোট জাত, ঠিক ছোট জাতের মধ্যে থাকবেন। আমাদের মতো উঁচু পর্যায়ে আপনারা কখনো আসতে পারবেন না। আরে আপনার ছেলের কপালটা খুবই ভালো, জানেন? আপনার ছেলের সাথে আমার মেয়েকে যায়, কখনো যায় না। শুধু তারা প্রেম করেছিল, বিয়ে করেছে, একে অপরকে ভালোবাসতে বলে এটা বিয়েটা হয়েছিল। নইলে আমি কখনো মেনে নিতাম? কখনো না। কারণ আমাদের সাথে আপনাদের যায় না, কখনো যায় না। দেখেন বিয়ান সাহেব, আমার মনে হয় আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। আরে আপনি কি আমার জ্ঞান দিতে আসছেন? আমার মেয়ে একেবারে হাতে নাতে ধরেছে
হয়েছে। হ্যাঁ, আমি আপনাকে খুন করে ফেলবো। ভালো ভালো থাকতে আপনি এক্ষুনি চলে যান, নইলে দেখবেন কি হয় আপনি কল্পনা করতে পারবেন না। যান বলছি। শোনো মা, তোমার আমি কিছু কথা কই। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার ছেলে এই কাজ করতে পারে। বাবা প্লিজ, আপনার ছেলের এই বিষয় নিয়ে কোনো কথা আমাকে বলবেন না। আপনার কিভাবে বিশ্বাস হবে? কারণ ওটা তো আপনার ছেলে। আপনার ছেলে হাজার অন্যায় করলেও আপনার বিশ্বাস হবে না। আচ্ছা বাবা, আমার ভুলটা কোথায় ছিল বলতে পারেন? আমি তো আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই না? আমার মায়ের বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম একটু সংসার করার জন্য। আচ্ছা, কিভাবে আপনি বলেন সব মিথ্যা কথা? বলেন। আমি আমার নিজের চোখে দেখেছি, মেয়েকে এখান থেকে বেরিয়ে যেতে। আপনার ছেলের গায়ে লিপস্টিকের দাগ, এগুলো কোথা থেকে এসেছে বাবা? শুধু শুধু এসেছে, তাই না? একটাবার তো চিন্তা করা উচিত ছিল আপনার ছেলের। আমার একটা বাচ্চা আছে, তার একটা সংসার আছে, কিন্তু সে কোনো কিছুই চিন্তা করেনি। সে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেছে আমারই ঘরের মধ্যে বসে। আমি এটা কিভাবে সহ্য করব? শোনো বৌমা, তুমি আমার একটা কথা শোনো। না বাবা, না, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা তো আমি অবিশ্বাস করতে পারি না। না, খুব ভালো করেছে আমার মা। খুব ভালো করেছে ওকে এখান থেকে বের করে দিয়ে একটা দুশ্চরিত্রের সাথে সংসার করার সাথে সারা জীবন একা থাকা বলো। আমি আর কখনো আপনার ছেলের কাছে ফেরত যাব না। লাগলে আমি সারা জীবন একা থেকে যাব আমার ছেলেকে নিয়ে, তারপরও আমি ওই শয়তানের ঘর কখনোই করব না। শোনো বৌমা, তাড়াহুড়ে কোনো ডিসিশন নিও না। আগে তুমি আমার কথাটা শোনো। আমি আপনার আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। আপনি দয়া করে নেক্সট টাইমে আপনার ছেলের বিষয়ে আর কোনো কথা আমাকে বলতে আসবেন না। আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন। চলে যান আপনি। ঠিক আছে বৌমা, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, আর আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার মেয়েকে যা বলবো ও তাই শুনবে। আচ্ছা ঠিক আছে। মা, বাবু কোথায়? বাবু তো ঘুমাচ্ছে। শোন মা, তোকে একটা কথা বলি। আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, তোর বিয়ের জন্য। তুই অমত করিস না, আমার কথাটা রাখিস, ঠিক আছে? খুব ভালো, তোর দায়িত্ব নেবে, বাবুর দায়িত্ব নেবে, তোকে কোনো চিন্তাই করতে হবে না। তুই আমার কথাটা রাখ মা, তুই রাজি হয়ে যা, অমত করিস না। না মা, আমি কোনো বিয়ে শাদী করব না। জীবনে বিয়ে একটাই, আর সেটা আমার হয়ে গেছে। শোন, আমার অমত একটা বিয়ে করলি না, কি হয়েছে? সুখ পেয়েছিস? আরে তুই তো আমার সন্তান, আমার পেটে জন্মেছিস, তোর জন্য তো আমার খারাপ লাগে। কোনো বাবা মা কি চায় তার সন্তান অসুখী হোক? দেখ মা, তুই রাজি হয়ে যা। আমি আর কদিনই বা বাঁচবো, তাই না? তুই সুখে থাক, আমি তো এটা চাই, তাই না? তুই রাজি হ মা। কোথায় গিয়েছিলে তুমি? তুমি কি আমাকে জিজ্ঞেস করার?